আরো কত ছিল কে জানে, এদিক ওদিক হয়ে গেল। বাচ্চা বাচ্চা সব দেখছি কাটি ফেলে না আমাদের সামনে ছাড়াটা পড়ছে। খবরে আছে কিছু বললো তো। শয়ে শয়ে প্রধানমন্ত্রী ও জনধন যোজনার পাসবই এবং এটিএম কার্ড রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের সগরডাঙ্গা হাউজিং কলোনিতে। শনিবার সকালে সগরডাঙ্গা আবাসনের কে ব্লকের একটি মাঠের পাশে কয়েকশো পাসবই আর এটিএম পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় কোকোভেন থানায়। ঘটনাস্থলে পুলিশ এসে পাসবুক এবং কার্ডগুলো উদ্ধার করেছে। মূলত সগরডাঙ্গা এবং আশেপাশের এলাকার পাসবই বলে জানা গিয়েছে। কিভাবে এই পাসবই এবং এটিএম কার্ড এখানে এলো সেটা নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ইস্যুতে স্থানীয় বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং অবিলম্বে পুলিশ প্রশাসন এবং ব্যাংকের হস্তক্ষেপ দাবি করেছেন। শোনাই একজন স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক কি বলছেন তিনি, আসুন শুনি। আমি বাজারে যাচ্ছিলাম, যেতে যেতে এখন দেখছি যে এইখানে জনধন যোজনার কার্ডগুলো পড়ে রয়েছে। তা বিস্তারিত যা দেখলাম তাতে দেখলাম যে সমস্ত জায়গারই কার্ড, এটা শুধু এক জায়গার নয়, এমনকি সাগরভাঙা কলোনিও আছে, তাতে গোপীনাথপুর আছে, মুসলিম পাড়া আছে এবং বিধাননগর আছে। তা দেখছি, সেই জন্য আমি এটা দৃষ্টি আকর্ষণ করতে চাইছি আপনাদের কাছ থেকে, যে আপনাদের দিয়ে যাতে এইটা দেখুক উচ্চতম যে প্রশাসন আছে, তারা যাতে দেখেন যে এটা কি আছে, কি পড়ে আছে। এর মধ্যে দেখছি কিছু অ্যাকাউন্ট পড়ে রয়েছে, আপডেটও করা আছে, আবার 2024 পর্যন্ত এটিএম কার্ডও করা আছে, পাসবইও আছে। হ্যাঁ, পাসবইও রয়েছে, সব জনধন যোজনা, সব জনধন যোজনা। আরও একজন স্থানীয় বাসিন্দা শোভন চ্যাটার্জি, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাই আপনাদের। তো তোমার অ্যাকাউন্ট বই দেখলাম পড়ে রয়েছে, তো এইসব ব্যাপারে এগুলো তো রাস্তার ধারে পড়ে থাকা তো ঠিক নয়, এটা তো তদন্ত করা উচিত। হ্যাঁ, মানুষ যাতে জিনিসগুলো পায়, তাই এইসব ব্যাপারে পড়ে আছে। হ্যাঁ, ব্যাংকের অ্যাকাউন্ট বই পড়ে আছে, এটিএম কার্ডগুলো আছে, ফটো সমেত যা রয়েছে। একজন স্থানীয় বাসিন্দা প্রভাস কুমার পাল, তিনি বলছেন আমাদের চোখেও যেন কেমন লাগছে, প্রশাসনের কাছে যেতে অনুরোধ করব যাতে তদন্ত হয়। শুনবো তার কথা। কাজ সব পড়ে রয়েছে, কিন্তু এইভাবে রাস্তার ধারে পড়ে থাকা তো আমাদের চোখেও কীরকম যেন লাগছে। এটা আমি প্রশাসনকে বলবো যেন এগুলো দেখে কি ব্যাপার, কেন এখানে পড়ে আছে, কি কারণে, এবং 2024 সাল পর্যন্ত এগুলো রয়েছে। তারপরে এর মধ্যে আমরা কিছু বুঝতে পারছি যে কোনো রকম 2 নম্বরে আছে, এগুলো যাতে তদন্ত করা হয়, এগুলো বার করা হয়, কেন এইভাবে পড়ে আছে বা কেন বা কারা এইগুলো করেছে, সেইগুলো তদন্ত করে বার করার জন্য আমি অনুরোধ করছি সরকারকে। বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, তার কি বক্তব্য এই ঘটনায় শোনাবো। সহকর্মী এখানে সরভাঙা কলোনিতে মারা গেছেন। তার মৃত্যুর খবর পেয়ে আমরা তার বাড়িতে আসছিলাম, তখন এখানকার সরভাঙা কলোনি স্থানীয় বাসিন্দারা দেখাচ্ছেন, আমাদের কাছে অভিযোগ করছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী যে জনধন যোজনার অ্যাকাউন্ট এসবিআই ব্যাংকে ওপেন করা হয়েছে, তার প্রায় 100 খানেক পাসবই, 100 খানেক এটিএম এখানে মাঠের সামনে পড়ে। স্বাভাবিকভাবে আমাদের প্রশ্ন আসছে, সাধারণ মানুষের স্বার্থে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যে অ্যাকাউন্টগুলো খুলিয়ে সাধারণ মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য যে অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই অ্যাকাউন্টের পাসবই এবং এটিএম কার্ড এখানে যদি একটা উন্মুক্ত মাঠের মধ্যে পড়ে থাকে, তাহলে স্বাভাবিক ক্রমেই সেই মানুষগুলোর কাছে ওই কার্ড এবং পাসবই পৌঁছে দেওয়া হয়নি। এবং আমাদের অন্যত্র চিন্তাভাবনা হচ্ছে, কারণ এই বাংলায় এখানে যেভাবে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে, সন্দেহ হচ্ছে এই জনধন অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করে বিভিন্নভাবে দুর্নীতির টাকা সেগুলোকে বদল করার চেষ্টা হচ্ছে কিনা, সেটাও খতিয়ে দেখার অনুরোধ আমরা প্রশাসনকে রাখছি।
কারণ বাংলায় যে হারে প্রতিটা দপ্তরের দুর্নীতি, সেখানে অ্যাকাউন্ট পাসবই যদি এরকম ওপেন রাস্তায় পড়ে থাকে, তো এই সরকারের আরও দুর্নীতির খোলসটা বেরিয়ে পড়ছে। অবিলম্বে এখানকার কোকোবেন থানার আধিকারিক এবং ব্যাংকের যারা জিএম সহ আধিকারিকরা আছেন, তাদের উচিত এই বিষয়ে ইমিডিয়েটলি স্টেপ ডাউন করা। কারণ হচ্ছে এই বিষয়ে যদি স্টেপ না নেন, মানুষ আস্থা হারিয়ে ফেলবে। এসবিআইয়ের মতন একটা সরকারি ব্যাংকের পাসবই, এটিএম যদি প্রকাশ্য রাস্তায় পড়ে থাকে, এর থেকে মানুষের যে সরকারি ব্যাংকের প্রতি ভরসা, সেটাও ধীরে ধীরে এবারে উঠতে শুরু করবে। অ্যাকাউন্ট হোল্ডারদের প্রাইভেসি যেখানে নষ্ট হচ্ছে। কোন এলাকা দেখলেন কার্ডগুলো পড়ে আছে? বিভিন্ন এলাকার রয়েছে, সকলবাঙা কলোনি, সকলবাঙা গ্রাম, মুসলিমপাড়া, বিধাননগর, বিভিন্ন এরিয়ার পাসবই, এটিএম সব এখানে পড়ে। কারা এগুলোর সাথে যুক্ত, ইমিডিয়েটলি তদন্ত করে তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, তাদের বিরুদ্ধে করার দাবি রাখছি আমরা। আমাদের প্রতিনিধি অনিল গিরি কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। প্রধানমন্ত্রী জনধন যোজনার পাসবুক আর তার এটিএম কার্ডকে পাওয়াকে কেন্দ্র করে দুর্গাপুরের সবরভাঙ্গা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আজ সকাল সকাল স্থানীয় মানুষ এই এলাকায় প্রায় 100 থেকে বেশি জনধন যোজনার পাসবুক আর এটিএম কার্ড দেখতে পান। তারপরেই পুরো এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষরা ওইখানে একঠা হয়ে যান। তারপর খবর দেওয়া হয় দুর্গাপুরের কোকোবেন থানা পুলিশকে। কোকোবেন থানা পুলিশ এই যে পাসবুক আর এটিএম কার্ডকে উদ্ধার করে নিয়ে গিয়েছে আর এই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। কিন্তু বিজেপি নেতা এখানে দাবি করেছেন যে এই ঘটনার সঙ্গে একটা কারাপশনের যোগ রয়েছে, যেহেতু পশ্চিমবঙ্গে বেশ কয়েক বছর থেকে দেখা গেছে বিভিন্ন দপ্তর যেরকম কারাপশনের কেস সামনে এসছে, এই ঘটনার সঙ্গে একটা কারাপশন যোগ থাকতে পারে বলে দাবি করে এই পুরো ঘটনার তদন্ত দাবি করেছেন। আরো কত ছিল কে জানে, এদিক ওদিক হয়ে গেল। বাচ্চা বাচ্চা সব দেখছি কার্ড নিয়ে ফেলে না, আমাদের সামনে ছাড়াটা পড়ছে। শয়ে শয়ে প্রধানমন্ত্রী জনধন যোজনার পাসবই আর এটিএম কার্ড রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুরের 29 নম্বর ওয়ার্ডের সগরডাঙ্গা হাউসিং কলোনিতে। শনিবার সকালে এই দৃশ্য দেখতে পাওয়া যায় যে আবাসনের কে ব্লকের একটা মাঠের পাশে কয়েকশো পাসবই আর এটিএম পড়ে রয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে পুলিশে। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।